আসসালামু আলাইকুম, কি খবর সবার? আজকে আমার ছুটির দিন, এর জন্য চলে আসলাম আপনাদের সাথে ছোট্টখাট্ট একটা ভিডিও করার জন্য। আমি কখনো ভয়েস দিয়ে এভাবে ভিডিও করি না, তো কেমন হবে সেটাও জানি না। এটাই আমার ফার্স্ট টাইম, আর আমার কাছে স্পিকারও নাই যেটা দিয়ে আমি বলবো আপনারা ক্লিয়ার শুনবেন। তো সেহেতু আমি মুখেই বলছি, আর জানি না কতটুকু আপনারা শুনতে পাবেন। এটা হচ্ছে আমার রান্নাঘর। এখানে সূর্যের আলো এসেছে, এখন দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, সানশাইন, শীতকালের সানশাইন এটা, ঠিক আছে। আর হ্যাঁ, আমি বলি আমার কিন্তু কোনো মেকআপ না, এটা আমার রিয়েল ন্যাচারাল ফেস। দেখেন কি পরিমাণের দাগ আমার ফেসে, পিম্পল পিম্পল পিম্পল। তো যাই হোক, আমি আপনাদেরকে এখানে নিয়ে এসেছি একটা সুন্দর জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে, একটুখানি অপেক্ষা করেন, একটুখানি আমি ক্যামেরাটা ঘুরাই নেই, ওকে। এই ভিডিওটার জন্য দেখেন আমার রান্নাঘর থেকে কত সুন্দর একটা ভিডিও দেখা যায়। ওই হচ্ছে সূর্য, দেখলেন? এটা সুন্দর না? ওইটা হচ্ছে নদী, নিচে দেখেন কচুরি পানা। এখানে মানুষ ঘুরতেও আসে, ওই দেখেন ওইদিকে আরো মানুষ আছে। আমার জানালাটা আমি ঠিক করে দেই, এখন দেখা যাবে। শাক তুলতে আসছে, এখানে শাকও তুলতেছে, দেখেন। একটু ঘোলা হয়ে গেল ক্যামেরাটা। যাই হোক, ওই যে শাক তুলতেছে, একটা নদী, এটা হচ্ছে সানসেট। সূর্যটা বেশি ভালো লাগতেছে দেখতে, তাই না? এই ভিউটা আমি আসলে সপ্তাহে প্রত্যেক দিনই দেখতে পারি না, যদিও আমি বাসাটা এই ভিউর জন্য নিয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল। কিন্তু এখন আমার ভাগ্যে জোটে না এই ভিউ রেগুলার দেখা, কারণ আমি সব সময় থাকি বাহিরে, বাসার বাহিরে। আর একদিন যদি আমি ছুটি পাই, সেদিন আমি ঘুমিয়েই কাটাই দেই, আমার এনার্জি থাকে না উঠে। আজকে আমি কিসের জন্য উঠছি আমি নিজেও জানি না। মন চাইলো যে উঠি একটা ভিডিও করি, এরকম দেখি কেমন শোনা যায়, কেমন লাগে, কেমন কি। তো এর জন্য চলে আসলাম আপনাদের সাথে একটু ভিডিও করার। আসেন এখন আমরা সামনের দিকে যাই, হাঁটা চলা করি। বারান্দায়ও সুন্দর ভিউ আছে, যদিও আমি এই বাসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেব, কারণ এটা অনেক ছোট আর আমার অনেক ধরনের সমস্যা হয় এই কারণে। এই হচ্ছে আমার বারান্দার ভিউ। ওখানে কাশফুল ফুটে আছে, কাশফুলের কোনো শেষ নেই। এই পাশে আরো বাড়ি ঘর তৈরি হইতেছে, এই সাউন্ডেও আমার অনেক সমস্যা হয়, আমি ঘুমাইতে পারি না আসলে দুপুরবেলা। যাই হোক, মিলেঝিলে অনেক সমস্যা। দাঁড়ান দেখায়, ওইখানে দেখেন নৌকা, এই হচ্ছে নৌকা, নদীর উপর দিয়ে নৌকা যাচ্ছে, মনে হয় মাছ ধরতেছে। দেখেন এই নৌকাটার পিছন পিছনে কচুরিটা ভেসে ভেসে যাচ্ছে, মনে হইতেছে যে নৌকাটা টাইনা নিয়ে যেতেছে। যাই হোক, নদীতে এখন ওরকম স্রোত নাই, আগে অনেক বেশি স্রোত ছিল। এই দেখেন এই ছোট ছোট এগুলো হইতেছে কচুরি, কচুরি ফুল আছে না, সে কচুরি ফুল। এই ছোট ছোটগুলা, এই যে এই ছোট ছোটগুলা, এই যে এগুলা এগুলা এগুলো হইতেছে কচুরি। যাই হোক, এখানে কাশফুল আছে, এই দেখেন জঙ্গলের মধ্যে কাশফুল। এইটা হইতেছে হর্টিকালচার নামে একটা জায়গা, এখানে অনেক গাছপালা, মানে নার্সারি টাইপের একটা জায়গা, ভিতরে পার্কের মতন অনেক সুন্দর করা। আর এইখানে যে তারা আসছে শাক তুলতে, মানুষ ঘুরতে ফিরতে শাক তুলতে আসছে, ওই যে দেখা যাইতেছে। এখানে আমার কিছু গাছপালা লাগাইছিলাম আমি, দেখেন আমার গাছের কি অবস্থা। এগুলার আমি কাটিং করে দিছিলাম, কাটিং করে দেওয়ার পরে এরকম সুন্দর হয়ে উঠছে। যাই হোক, আবারও ফুল দিবে ইনশাল্লাহ, মাত্র নতুন পাতা গজাইলো। এটা হচ্ছে আমার কাটা মুকুট, আমি গাছের সংগ্রহ তেমন করতে পারি নাই। আর এখানে ধনিয়া পাতা, ধনিয়া পাতার মধ্যে আমি একটা আবার এই যে মানি প্ল্যান্ট লাগাই রাখছি। এইটা হচ্ছে আমার মানি প্ল্যান্টের আমার ঘরে জায়গা নাই, এই জন্য আমি এটা এখানে রাইখা দিছি, পরবর্তীতে আবার সাজাবো বড় বাসায় যখন যাব তখন। আসলে এমন একটা জায়গায় থাকি, যেই জায়গায় আমি কথা বলার আগেই নিচে আশেপাশে মানুষজন। এই হচ্ছে আমার ঘরে আরেকটা মানি প্ল্যান্ট, আমি কালকে এগুলো কাটিং করছি, সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখছেন। এইখানে আছে আরেকটা, এটা আমি এখানে রেখে দিচ্ছি। এটার বয়মটাকে কালার করা লাগবে, এটা হচ্ছে আচারের বয়ম,
এই যে আচারের সিল মারা আছে। আমি নতুন বাসায় উঠে তারপরে এইটার সিল ছুটে আমি এটাকে ইনশাল্লাহ কালার করব, রং করব সুন্দরভাবে যাতে দেখতে ভালো লাগে। আর কি বলবো আমি জানি না, ছোটখাটো একটা ভিডিও করার জন্য আসছিলাম, কিন্তু এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগতেছে। হালকা হালকা রোদ পড়ে ফেসের উপর। তো যাই হোক, আমি আপনাদের সাথে ছাদেও যাব, যেহেতু আমি ছাদেই থাকি ধরতে গেলে, ছাদের পাশে আর কি এরকম নতুন রুম উঠছে, তো দেখে আমার ভালো লাগলো। এদিকে ছোট ছোট বাচ্চারা কচুরি নিয়ে আসছে, এই দেখেন ওদের হাতে কচুরি ফুল তৈলা নিয়ে আসছে। আমার মাঝে মাঝে মন চাই একটা যাবো বলে আর যাওয়া হয় না সময়ের অভাবে, আমি কখনো ওইদিকে যাই নাই। তো যাই হোক, আমার এখানে রোদের আরো প্রায় চলে গিয়েছে, তো এখন আমি ছাদে যাব। ছাদে যে আমার কিছু জামা কাপড় আছে সেগুলা নিয়ে আসবো, আর সাথে আপনাদেরকে ছাদের ভিউটাও দেখাইয়া দেই। দেখেন ছাদের ভিউ, ক্যামেরা ব্যাক করে দেই। এগুলো হইতেছে আমার জামা কাপড়, নিচে বাচ্চারা র্যাকেট খেলে। এই যে ছাদের পুরোটা ভিউ দেখা যায়, যে নৌকা আসছে, একটা নৌকা যাইতেছে এখন, নৌকা বলতে ট্রলার টাইপের কিছু। মানুষ এই ভরা, সব কিছুতে মানুষ। তো আমি এখন জামা কাপড় নিয়ে বাসায় যাব, আপনাদের সাথে পরবর্তীতে আবার একটা ভিডিও শেয়ার করব। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের সাথে আবার এরকম ভিডিও শেয়ার করব। তো আল্লাহ হাফেজ।